শুধু ইসলাম নাম শব্দ আছে, যার কারণে প্রচার নেই। এবং দেখেন আপনার 21শে বইমেলায় কিন্তু মিডিয়ার অভাব থাকে না, কিন্তু এখানে এত সুন্দর একটা জায়গার মধ্যে স্পেসে এত সুন্দরভাবে মেলাটা হচ্ছে, কিন্তু কোনো প্রচার নাই, কোনো মিডিয়া নাই, কেউ নেই। অনেকেই লসের সম্মুখীন হওয়ার কারণে দেখা গেছে 1 সপ্তাহ 15 দিন করার পরে অনেক দোকান বন্ধ। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা শেষ রমজান পর্যন্ত থাকার, কিন্তু মেলার পরিস্থিতি বা আমরা দেখতেছি শেষ রমজানের মধ্যে থাকলে আমাদের তেমন কোনো ফায়দা হবে না। আর আমাদের অবশ্যই এই বইমেলাটাতে সাফল্যমণ্ডিত করার জন্য খুব বেশি বেশি প্রচার করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমরা এখন আছি ইসলামিক বইমেলাতে। ইসলামিক বইমেলায় এসে আসলে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে, কারণ আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে একদমই ক্রেতা নেই এবং কোনো প্রচারণা নেই। সেই জায়গা থেকে আমরা চলে এসেছি আজকে ইসলামী বইমেলা নিয়ে প্রচারণা করার জন্য, এবং প্রত্যেকটি স্টলে আমরা যাব, গিয়ে দেখবো কি কি বই এখানে পাওয়া যাচ্ছে, কোন বইয়ের কিরকম দাম, এবং আপনাদের ইমানের দায়িত্ব থেকে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে বাইতুল মোকাররম প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামী বইমেলা হচ্ছে। তো আসুন স্টলগুলো ঘুরি। আপনি আশেপাশের লোকেরা জিজ্ঞেস করেন, একটু 200 হাত দূরে গেল মানুষ জানবে না এখানে একটা বইমেলা হচ্ছে, তাই না? মনে হয় কি কারণে যে একাডেমির টিভিতে প্রচার হয়, রেডিওতে প্রচার হয়, অনলাইন ইউটিউবে প্রচার হয়, তারপর মানুষ যায়। আমাদের জানা নাই বিদায় মানুষ আসে না। যদি জানতো মানুষ তাহলে নিশ্চয়ই আসতো। বইয়ের প্রতি মানুষের আগ্রহ এখন অনেক আছে ভাই। ইসলামী বইমেলা যদি আধুনিক বইমেলা হইতো তাহলে প্রচার এমনিতেই হইতো, মিডিয়া এমনিতেই আসতো। এটা শুধু ইসলাম নাম শব্দ আছে, যার কারণে প্রচার নেই। এটা কিন্তু খুবই দুঃখজনক। যারা এই ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই জানতে পারে যে এখানে ইসলামী বইমেলা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে বাইতুল মোকাররম প্রাঙ্গণে। তো আমরা অন্য একটি শপে গিয়ে দেখি এখানে কি অবস্থা। এবং দেখেন আপনার 21শে বইমেলায় কিন্তু মিডিয়ার অভাব থাকে না, কিন্তু এখানে এত সুন্দর একটা জায়গার মধ্যে স্পেসে এত সুন্দরভাবে মেলাটা হচ্ছে, কিন্তু কোনো প্রচার নাই, কোনো মিডিয়া নাই, কেউ নেই। আপনারা কি এখানে স্টল দিয়ে কি লসের সম্মুখীন হচ্ছেন কিনা? হ্যাঁ, এই বছর তো লস হয়ে যাবে প্রত্যেকের, কেউ লাভ নিয়ে যেতে পারবে না হয়তো বা। একদম মেলা তো পুরো মাঠ ফাঁকা, লাভ পাবে কোথায়? কাস্টমার না থাকে। তো এখানে কিন্তু এইভাবে বলতেছে এখানে ক্রেতা শূন্যতার কারণে তারা লসের সম্মুখীন হচ্ছে এবং প্রচারণা নেই। তো আমরা যারা ইসলামিক মন মানসিকতার মানুষরা আছি, যারা ইসলামিক বই পড়ি, আমাদের উচিত এখান থেকে এসে বই কিনা। আমি ইনশাল্লাহ বই কিনবো। আসসালামু আলাইকুম। তো এখানে আমরা একজন স্কলারকে দেখতে পাচ্ছি, তিনি মনে হয় ইসলামিক বইমেলাতে এসেছেন। তো যিনি মোটামুটি মিডিয়াতে পরিচিত মুখ, আমি যদি ভুল না করি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি শায়েক। তো শায়েকের কাছে জানতে চাচ্ছি যে আপনি বই মেলায় আসলেন এবং বই মেলায় এসে আপনার কেমন লাগছে, এবং পুরো বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার মন্তব্য কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বইমেলার ব্যাপারটা প্রথম থেকে একটু আশাহত ছিলাম। এটার কারণ হলো আসলে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া অথবা কোনো রকম মিডিয়াতে তেমন এই বইমেলা সম্পর্কে তেমন সরগরম দেখছি না আর কি। তো এটাই আসলে দেখার জন্য আমি সরাসরি স্পটে আসলাম যে আসলে বইমেলাটা কেমন। তো আলহামদুলিল্লাহ বেশ কিছু মানসম্মত বই এখানে উঠেছে। আর আমাদের অবশ্যই এই বইমেলাটাতে সাফল্যমণ্ডিত করার জন্য খুব বেশি বেশি প্রচার করা উচিত, বিশেষ করে যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছে। আমাদের টেলিভিশন চ্যানেল মিডিয়া সহকারে যারা ইসলামিক ইউটিউব ভিডিও কন্টেন্ট বানান, তাদের খুব বেশি বেশি এদিকে ফোকাস করা উচিত, যেন এই বইমেলাটা খুব বেশি ফোকাস হয়। ফোকাসে আসলে পরে মানুষজন এখান থেকে প্রচুর বই কিনে ইসলামী জ্ঞান অর্জন করতে পারে। এবং আমাদের জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করবো এই জায়গায় যারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন, যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করেন, তারা এসে এখানে প্রচারণা করার জন্য, কারণ এটা প্রচারণা করলে আমাদের জন্য লাভ, এবং আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা চেষ্টা করবো এটা প্রচারণা করার, এবং ভিডিওটি বেশি বেশি আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ, যেন সবাই জানতে পারে এখানে একটা ইসলামিক বইমেলা হচ্ছে। তো আমরা এই পাশে আসলাম, এই পাশেও কিন্তু দেখা যাচ্ছে একদমই ক্রেতা নাই বললেই চলে, একদমই ফাঁকা। তো আমরা এখানে কথা বলবো শপের মালিকদের সাথে। তো দেখি আমরা একটু কথা বলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তীরলতা প্রকাশনী। তো এখানেও কিন্তু ক্রেতা শূন্য দেখা যাচ্ছে। তো আসলে ক্রেতা কেন শূন্য ভাইজান, কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কথা শুনে বলতে আগে যেরকম প্রচারণা মিডিয়াগুলো আসছিল, একেবারে প্রচারণা সৈন্যর কোটায় বললে চলে। তারপরে আজ যে 2-3 দিন ইউটিউব বিভিন্ন চ্যানেল আপনারা আসার কারণে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু এই আমাদের যে যারা বই প্রেমিক ইয়াং জেনারেশন, ওনারা আসতেছে, বই কিনতেছে। আলহামদুলিল্লাহ, এটা দেখছেন আমরা কিন্তু বারবার বলতেছি, আমরা যারা নিজেদের কাজ নিজেদের করতে হবে, আমরা কোনো মিডিয়ার উপরে নির্ভরশীল। আমাদের নিজস্ব মিডিয়া যাদের আছে, যারা ইসলামকে ভালোবাসি, তারা কিন্তু আমরা এখানে এসে বই কেনার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, যাতে আমাদের যারা বিক্রেতা ভাইয়েরা আছে তারা যেন লসের সম্মুখীন না হয়। আসলে আপনারা কি লসের সম্মুখীন হচ্ছেন কিনা? অনেকেই লসের সম্মুখীন হওয়ার কারণে দেখা গেছে 1 সপ্তাহ 15 দিন করার পরে অনেক দোকান বন্ধ। ওই যে উনি দোকান চলে যাইতেছে, এই যে পাশে আমার টুপি দিয়েছে, এটা বইয়ের দোকান ছিল। এরকম অনেকগুলো দোকান, তারা দেখছে যে প্রতিদিন তারা 2000-1000 বেচতে পারেনি, তাহলে তাদের যে খরচ, ওই খরচটা উঠতেছে না বিধায় ওনারা দোকান অন্যতে ভাড়া দিয়ে চলে গেছে। তো এটা কিন্তু খুবই দুঃখজনক একটি কথা যে বাংলাদেশের মুসলিম কান্ট্রিতে আমরা কিন্তু ইসলামিক বইমেলাতে মানুষ 2000-1000 টাকার বই বিক্রি করতে না পারে স্টল বন্ধ করে চলে যাচ্ছে। তো ওইখানে আরেকটা ভাই স্টল বন্ধ করতেছে। তো আপনি তো দেখছি সবার দোকান চালু আছে, আপনি দোকান বন্ধ করে চলে যাচ্ছেন, আসলে কারণটা কি?
আসলে কারণটা একটাই যে আসলে আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি ওটা হাসিল হয়নি। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা শেষ রমজান পর্যন্ত থাকার, কিন্তু মেলার পরিস্থিতি বা আমরা মানে দেখতেছি শেষ রমজানের মধ্যে থাকলে আমাদের তেমন কোনো ফায়দা হবে না অ্যাকচুয়ালি। যদি আমরা কোর্স করে দিচ্ছি আর আমাদের অফিস টাইমও শেষ, কিন্তু আমরা নর্মালি অফিস টাইম যদি মেলার অবস্থা ভালো থাকতো তাহলে হয়তো বা আমরা অফিস ক্লোজ হলে কিছু লোক এখানে আমরা সময় দেওয়ার জন্য রেখে যাইতাম, কিন্তু এখন দেখছি যে এখানে যদি রেখে যায় মানে খরচটা আমার বাড়তেছে কিন্তু আমাদের মানে কোনো লসের সম্মুখীন হতো। সম্মুখীন হচ্ছে। এই জন্য তো আমি বারবার বলবো, যারা বই পড়েন তারা অন্তত এখানে এসে একটা বই অন্তত কিনুন আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে। এটা আমাদের ইমানের দায়িত্ব থেকে এখানে প্রচার প্রচারণা করে। যেমন একটি ভাই চলে যাচ্ছে, তার মন ভেঙে গেছে এখানে স্টল দিয়ে। তো আমরা চেষ্টা করবো সবার জায়গা থেকে এই ভিডিওটি বেশি বেশি প্রচার করার জন্য, যাতে মানুষ ইসলামিক বইমেলা সম্পর্কে জানতে পারে এবং মানুষজন এখানে আসে, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন দিনের খেদমত করে দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।